This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও আরজি কর মেডিকেল কলেজের নরকীয় কাণ্ডের প্রতিবাদ নিয়ে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে দেখা গেল মোমবাতি মিছিল সহ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আজ সন্ধ্যায় চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে এই মিছিলে অংশগ্রহণ করেন বেশিরভাগ মহিলা সহ পুরুষরা। মহিলাদের সুরক্ষা সহ আরজি কর কাণ্ডের প্রত্যেকজন অভিযুক্তদের করা শাস্তির দাবিও জানান তারা। আর সন্ধ্যায় হুগলি মোড় থেকে খাদিনা মোড় পর্যন্ত ও অপর প্রান্তে বালির মোড় থেকে ব্যান্ডেল লিচু বাগান হয়ে ব্যান্ডেল মোড় থেকে বালি মোড় পর্যন্ত একটি মোমবাতি মিছিল সহ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন 8 থেকে 80 সকল মহিলারা। সর্বত্র একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। কেন পথে নেমেছিল সবাই জানে, এটা কাউকে ডাকতে হয়নি, এটা স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াসলি। আমি কথা বলতে পারছি না, আমার বুকে বেরোতে কান্না বেরিয়ে আসছে, যন্ত্রণা কান্না সবকিছু সংমিশ্রণ। যতদিন না এই নারকীয় ঘটনার বন্ধ হচ্ছে বা বিচার আমরা চাইছি, আমরা কন্টিনিউ করে যাব। এবং সবচেয়ে বড় আমার প্রতিবাদ, আমাদের কিন্তু এ ব্যাপারে কোন রকম আমরা সাহায্য পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে। সুতরাং আরেকবার সবাই বলো, প্রশাসন ধিক্কার, প্রশাসন ধিক্কার, প্রশাসন ধিক্কার। আমরা থামবো না যতদিন আমরা এর সুরাহা পাচ্ছি, অপরাধীরা যতদিন না কঠিন থেকে কঠিনতম শাস্তি পাচ্ছে, আমরা কিন্তু চালিয়ে যাব এই প্রতিবাদ ততদিন পর্যন্ত। অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট অনেকে হবে, আসল মাথাটাকে তো ধরতে হবে। যাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে সে কি আসল অপরাধী? আমার প্রশ্নটা সবার কাছে, সে কি আসল অপরাধী? তাকে তো স্কেপগোট করা হয়েছে। আসল অপরাধী কে? আসল মাথাটাকে, তাকে ধরতে হবে, তাকে ধরতে হবে। যতদিন আছে ধরা পড়ছে তাকে ধরতে চাই। অতিবাহিত রাজ্য সরকারের হস্তক্ষেপ এবং যারাই কাউকে সঠিকভাবে বার করতে পেরেছে, যারাই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে তাদের তো শাস্তি দিতেই হবে। যারা তাদের সাহায্য করছে, যারা তাদের প্রশ্রয় দিচ্ছে, যারা তাদের আড়াল করছে, তাদেরও শাস্তি চাই, তাদেরও শাস্তি চাই। আজকে হচ্ছে আমাদের যে নারীদের যে সুরক্ষা দিতে পারছে না শুধু সরকার না, আমাদের স্বাস্থ্য দপ্তরে কর্মরত মহিলা একজন ডাক্তার, যে কিনা আমাদের সম্পদ, আমাদের শুধু সে একটু মায়ের সন্তান না, সে হচ্ছে আমাদের সমাজের একটা সম্পদ। সেই সম্পদকে অত্যাচারে তাকে মরে চলে যেতে হলো আমাদের পৃথিবী ছেড়ে। এটা আমাদের সবচেয়ে দুঃখজনক। ওই আমরা শুধু ওই মহিলা মেয়েটি না, ডাক্তার মেয়েটি না, প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে আছে, প্রত্যেকটা ঘরে ঘরে মা আছে, তাদের সকলকে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা রক্ষা করতে হবে। আমরা যত রাতেই বেড়াই না কেন, আমাদের নিরাপত্তাটা দিতেই হবে। খুব দরকার আমাদের নিরাপত্তা। আমাদের ঘুম নেই, খেতে পারছি না। ওই একটা মা শুধু জেগে আছে তা নয়, কিন্তু আমরাও জেগে আছি। আমরা ওই মেয়েটা মায়ের জন্য আমরাও ক্লান্ত হয়ে কান্না পাচ্ছি, আমাদের অসুবিধা আমরা আটকাতে পারছি না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা নারী সুরক্ষা সহ যে অত্যাচার কলকাতার বুকে আরজি কর কাণ্ড,
এটা কি একটা শুধু আরজিকর কাণ্ড শুনো না, শুধু আরজিকর নয়, এইরকম অনেক অনেক হসপিটাল আছে যেখানে ঘরে ঘরে আশেপাশে এখন নির্যাতন হয়ে যাচ্ছে, যেটা কিনা হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের সামনে আসছে না। আমরা চাই সেইগুলোকেও বন্ধ করা হোক।